বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় বগুড়াবাসী, আজ প্রথমেই আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, কারণ আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে আমরা এখানে একটি জনসভা করেছিলাম, নির্বাচনী জনসভা। সেই নির্বাচনের জনসভার দিনে এরকম মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেই নির্বাচনটা কেমন করে হয়েছিল কম বেশি সারা দেশের মানুষ জানে। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল তাদের ভোটের অধিকার। 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, সেই দলগুলো ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলেছিল এবং 2024 সালের 5ই আগস্ট সমগ্র দেশের ছাত্র জনতা সহ সকল নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসেছিল এবং সেই দিন স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশ থেকে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার যা কেড়ে নেওয়া হয়েছিল 1 যুগের বেশি সময় ধরে, সেই অধিকারকে আবার বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। প্রিয় বগুড়াবাসী, বাংলাদেশের মানুষ দেখেছিল সেই 1 যুগ সময় ধরে যখন মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, আমরা দেখেছিলাম কিভাবে দেশে কথা বলেছিল উন্নয়নের, কিন্তু উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। বাংলাদেশ থেকে এই দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে দেশের মানুষ দেখেছে সেটি। প্রিয় ভাই বোনেরা, বিগত ফেব্রুয়ারির 12 তারিখে এই দেশের মানুষ তাদের ভোটের অধিকারকে প্রয়োগ করেছে। যেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে দেশের মানুষ কাদেরকে দেশের দায়িত্ব আগামী 5 বছর দিতে চায় এবং 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী 5 বছর দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম দেশের মানুষকে যে কিভাবে আমরা যদি দায়িত্ব দেয় দেশের মানুষ, তাহলে আমরা কিভাবে দেশ পরিচালনা করব। আজকে এই বগুড়ার গাবতলীতে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করে এসেছি। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে
বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি প্রিয় ভাই বোনেরা। শুধু তাই নয়, এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনাদের, এরকম হাজার হাজার মানুষের সামনে আমি বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেমন ফ্যামিলি কার্ড দেব, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, সেই কাজেরও বাস্তবায়ন আমরা শুরু করছি পর্যায়ক্রমিকভাবে। শুধু তাই নয়, এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা ছিল আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করব সরকার গঠন করলে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই কাজটিও আমরা সরকার গঠনের প্রথম 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ সম্পন্ন করেছি, যার ফলে সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ হয়ে গেছে সুদ সহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই যে পাশে বায়তুল হাফিজ জামে মসজিদ, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠন করতে আমরা সক্ষম হলে পরে এই যে মসজিদ বলেন, এতিমখানা বলেন, এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরুরা আছেন, তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব, যাতে এই মানুষগুলো একটু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সেই কাজটি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমরা বলেছিলাম, দেশের মানুষকে বলেছিলাম যে আমরা এই বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার একটি বিখ্যাত কর্মসূচি, খাল খনন কর্মসূচি আমরা শুরু করব। কারণ আমরা দেখেছি বর্ষার সময় যে খালগুলো, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিভাবে বর্ষার সময় অনেক এলাকা প্লাবিত হয়, কিভাবে গ্রামের মানুষ, শহরের মানুষ সকলে কষ্ট পায়, সম্পদ নষ্ট হয়, গবাদি পশু নষ্ট হয়, ফসল নষ্ট হয়। এই সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখেছি কিভাবে গ্রামের বিভিন্ন জায়গায়, এমনকি বর্ষার সময় অনেক জায়গায় খরা চলে, মানুষ পানি পায় না, কারণ খালগুলো সব ভরাট বা বন্ধ হয়ে গিয়েছিল, নদীগুলো ভরাট হয়ে গেছিল। আমরা সেজন্য বলেছিলাম ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই খাল কাটার প্রতিশ্রুতির কাজও আমরা বাস্তবায়ন করেছি, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কটি পরিকল্পনার কথা, যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। এই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। তাই কি মনে করেন আপনারা? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সাহেবদের সম্মানী সহ খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে না? শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয়, এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব, স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট সকলের মনে আছে 2024,
5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। তার আগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। 2016 সাল দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র জাতির সামনে 2030 ভিশন দিলেন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত বিএনপি দেশকে কিভাবে সাজাতে চায়। শুধু তাই নয়, একই সাথে উনি দেশের মানুষের সামনে বিভিন্ন বিষয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করলেন। পরবর্তীতে আবারও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশের মানুষের সামনে আমরা আবার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? এই কর্মসূচি আমরা প্রস্তাব আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। কিন্তু আপনাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষকের রাজনৈতিক দল, বাংলাদেশের মা বোনদের রাজনৈতিক দল, বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। এখন প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন গঠন করলো। সেই সংস্কার কমিশনে আপনাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মতামত উপস্থাপন করেছে। আমরা সব সময় বলি, আমরা যা করব স্বচ্ছভাবে করব, কোনো লুকোচুরি নেই। আমরা আমাদের প্রস্তাবনা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে উপস্থাপন করেছি। হ্যাঁ, গণতন্ত্রতে মতের পার্থক্য থাকবে, সব কিছুতে যে আমি এগ্রি করব, একমত পোষণ করব, এমন কোনো কথা নাই। আমরা সেখানে কতগুলো বিষয় দ্বিমত পোষণ করেছি অন্য অন্য দলের সাথে, এবং সেই মিটিং থেকে বেরিয়ে এসে আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে পরিষ্কারভাবে তুলেছি আমরা যে কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি। এই সংস্কার কমিশনের আলোচনার পর আপনারা দেখেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদের দক্ষিণ প্লাজাতে একটি অনুষ্ঠান করলো, যেখানে জুলাই সনদ নামে সনদটি স্বাক্ষর করলো। বিএনপি স্বাক্ষর করেছে, তারপরে আরো বিএনপির সাথে লাইন দিয়ে আরো কিছু দল স্বাক্ষর করেছে। প্রিয় ভাই বোনেরা, এই বিগত 17 বছর আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ অর্ধ কোটি নেতাকর্মী গায়েবী মামলায় নির্যাতিত হয়েছে। আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য
কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার 11টি কমিশন করেছিল। 11টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা ওষুধের বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারবে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। কিভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। তারা শুধু সংবিধান এই বিষয়ে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দেখেন তারা কিভাবে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা দুদিন আগের ঘটনা, এই গতকালকের ঘটনা, ময়মনসিংহের ওইদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে শাদী করেছে, তাদের পরিবারের সমস্যা দেখেছেন আপনারা, ফেসবুকে দেখেছেন না? কিন্তু সাথে কি এটাও দেখেছেন, একটি পারিবারিক একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে? দেখেছেন আপনারা সবাই? প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই, কৃষক কার্ড করতে চাই, ইমাম মুয়াজ্জেম সাহেবদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করতে চাই, খাল খনন করতে চাই, বৃক্ষরোপণ করতে চাই, দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য বিদেশে এবং দেশে কর্মসংস্থানের কথা করতে চাই। এইসব ব্যাপারে কোনো কাজ করে না। দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজ বগুড়ার মানুষ সহ সারা দেশের মানুষকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হোক চান? দেশের কৃষক সমাজকে, কৃষকদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দিব সেটি চান? আপনারা কি দেশে খাল খনন চান? বেকার যুবকদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে ব্যবস্থা করি সেই কাজ চান? আপনারা কি দেশে বৃক্ষরোপণ চান? প্রিয় ভাই বোনেরা, যদি এই কাজগুলো আমাদেরকে করতে হয় জনগণের সহযোগিতা লাগবে। যদি এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয় এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগের শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। প্রিয় ভাই বোনেরা, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান, দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন 1971 সালে। আজ আমরা দেখছি যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। যেহেতু তাদেরকে বিশ্বাস করা যায় না, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে
ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। কারণ আমি যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এর সাথে আরো যে করে পরিকল্পনা আছে, যেই 31 দফা আমরা মানুষের সামনে দিয়েছি, যেই জুলাই সনদে আমরা সই করে এসেছি সংসদের দক্ষিণ প্লাজায়, দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা পা দেব না। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে যেই সকল রাজনৈতিক প্রতিশ্রুতি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। ঠিক ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই সন্তান। আজ যে পরিকল্পনাগুলো বিএনপি নির্বাচনের আগে আপনাদের দিয়েছে, যেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি, এই কাজগুলো আপনাদের সন্তান হিসেবে, বগুড়ার সন্তান হিসেবে যদি আমি করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের গৌরব বৃদ্ধি পাবে, বগুড়ার প্রতিটি মানুষের গৌরব বৃদ্ধি পাবে। আজ আমি আপনাদের মুরব্বী সহ সকলের, মা বোন সহ সকলের দোয়া যেমন চাই, আমি আপনাদের সমর্থন তেমন চাই, এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সমর্থন চাই। যারা দেশে গোলযোগ সৃষ্টির আবার পায় তারা করছে, ঠিক যেভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচার বলেছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে পেলেন, স্বৈরাচার বলেছিল 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? সেই একই ভূত কিন্তু আবার এদের উপরেও সাওয়ার করেছে। দেখেন কেমন আন্দোলন আন্দোলন কথা বলে, আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়, ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতন, যে ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল, 172 দিনের হরতাল ডাকা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসুন, আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিংয়ে আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাআল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সহ আশেপাশের অনেকগুলো অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। আমরা চাই আমাদের কৃষিজাত পণ্য দেশে যেমন থাকবে, বিদেশেও রফতানি হবে। আমি এর মধ্যেই কাজ শুরু করেছি, কিভাবে এই যে আমাদের এয়ারপোর্টটি আছে, এখানে কার্গো প্লেন কিভাবে আসতে পারে এবং আমাদের উৎপাদিত কৃষিজাত পণ্য আমরা বিদেশে রফতানি করতে পারি। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব কিভাবে যে বগুড়া বিশ্ববিদ্যালয়, সেখানে কৃষি প্রকৌশলী সহ চিকিৎসা, এই বিষয়গুলোকে কিভাবে আমরা এখানে ইনক্লুড করে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারি, শীঘ্র ইনশাআল্লাহ সেই কাজ শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজ আমি তখনই করতে পারবো যখন আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন। আজকে এই মিটিংয়ে আসুন সেই কথা আমি ফিরে যাব। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দেশ। এই দেশ যারা 1971 সালে স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। কাজে আসুন আমরা সেই কাজ করব, অর্থাৎ করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।